বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের প্যানকেক এবং তালের কেক রেসিপি। কোনো রকম চালের গুঁড়া ইস্ট ছাড়া খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করেছি মাত্র 10 মিনিটে। তো প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায় সে পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা কিন্তু গলে গেছে ভালোভাবে। এখন আমি এখানে 1/2 কাপ ঘন তালের রস নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এই তালের রসটা আমার 1 বছর পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আপনি চাইলে ফ্রেশ তালের রসটাও নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, মানে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা খুব বেশি জোরে জোরে না মেশানোই ভালো। তো এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা চালনি দিয়ে দিচ্ছি এই বাটির উপরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তবে চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো ফেলে দিয়েছি আর এখানে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো এখানে আমি যেহেতু ঘন তালের রসটা ব্যবহার করেছি তাই এখানে আমার দুধ ব্যবহার করতে হবে। এখানে আমি 1/3 কাপ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে দুধটা না দিয়ে অল্প অল্প করে দিলে ভালো হয়। তো যদি এখানে পাতলা তালের রস দেওয়া হয় তাহলে কিন্তু দুধের পরিমাণটা কম লাগবে। তো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, এই ব্যাটারটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিব। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এখন একটা স্প্যাচালা দিয়ে নিচ থেকে উপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না থাকে। আর এটার ঘনত্বটা দেখতেই পারছেন। প্রথমে প্যানকেকটা তৈরি করছি তাই চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, কেকের ব্যাটারটা। তো এখানে বড় ছোট নিজেদের পছন্দ অনুযায়ী করা যাবে। আর এখানে উপরে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। তো আপনি চাইলে কিন্তু এখানে কাজু বাদাম কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী। 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে। তো 1 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা তুলে নিয়েছি আর এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা উল্টে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এইভাবে নামিয়ে নিতে হবে। তো একইভাবে আমি প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমার ক্যামেরাটা একটু সমস্যা করছিল, আপনি থেকেই কিন্তু ক্যামেরার লাইটিংটা বেড়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে, তাই কালারটা একটু অন্যরকম এসেছে। তো এখানে আমি কেকের ব্যাটার দিয়ে নারকেল কোড়া দিয়ে ঢেকে দিয়েছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর কিন্তু এটা হয়ে যাবে, আর না ঢাকলেও হবে, তবে ঢেকে দিলে দ্রুত হয়ে যায়। 1 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, উপরটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্যানকেকগুলো খুবই সুন্দর হয়েছে, নরম তুলতুলে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। যদি একবারও তৈরি না করে থাকেন অবশ্যই একবার তৈরি করে দেখবেন, এটা অনেকটা মজার হয় আর খুবই সহজ, সময়ও কম লাগে, ঝটপট তৈরি করে ফেলা যায়। তো এখন আমি কেকটা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটা কেক মোল্ডের মধ্যে আগে থেকে তেল মেখে রেখেছিলাম, এরপর সামান্য একটু ময়দা রাস করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, মানে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম প্যানকেকের জন্য একই ব্যাটার দিয়ে আমি এই কেকটাকে তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটুকুকে আমি ঢেলে দিয়েছি, এখন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে বড় কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। তো এখন উপরে নারকেল কোড়া দিয়েছি, আর এটার মধ্যেও কিন্তু বাদাম অথবা কিশমিশ এগুলো ব্যবহার করা যাবে, মোরব্বা। তো আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এখন চুলায় একটা হাঁড়িতে আগে থেকে পানি গরম করে রেখেছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এরপর এই কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনার ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। ঘড়ি ধরে 10 মিনিট আমি এটাকে ভাপ দিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি, একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সহজে কেক মোল্ড থেকে উঠে এসেছে
আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর এটাকে আমি কেটেও দেখাচ্ছি। এখানে আমি পানির ভাপে কেকটাকে তৈরি করেছি। আপনি চাইলে কিন্তু ওভেনও তৈরি করতে পারেন, অথবা যেভাবে আমরা চুলায় কেক তৈরি করি সেভাবেও তৈরি করতে পারেন। তো আজকের এই সহজ 2টা রেসিপি থেকে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।